ঘর থেকে বেরিয়ে আমরা একটু ফটো তুলে নিলাম। এরপরে আস্তে আস্তে যখন আমাদের গাড়ি আসলো, গাড়িতে উঠে পড়ে রওনা দিলাম গন্তব্যস্থলের দিকে। এদিকে সরকারবাবু ড্রাইভার দাদার সাথে গল্প করতে লাগলো, আর আমরা আস্তে আস্তে এদিক ওদিক তাকিয়ে পথ চলতে লাগলাম। দেখো কি সুন্দর একটা ওয়েদার, কি দারুণ লাগছিল দেখতে, বেশ সুন্দর ছিল। যাই হোক, আমরা আরেকটু এগিয়ে গেলাম। ছেলেও দেখছে ওইদিকে, যেতে যেতে দেখছি আইটিসি বিল্ডিং। ও মা, আইটিসি বিল্ডিংটা তো চলে যাচ্ছে। এর জন্য আমি পিছন থেকে আবার একটু ভিডিও করে নিলাম। তারপরে সাইডে আবার দেখো, দেখা যাচ্ছে ওই দূরে সায়েন্স সিটি। সায়েন্স সিটিটা আমরা তো সকলেই চিনি। তো সায়েন্স সিটির পিছনে যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিংটার নাম আমরা সেভাবে জানি না, তো আমি এর জন্য তোমাদের বলতে পারলাম না। আর আমি বাবুইকে বলছিলাম, দেখো বাবুই, ওটা সায়েন্স সিটি। আর এদিকে দেখো একটা দেখা যাচ্ছে ওই ব্রিজের নিচ থেকে, এটা কি ঠিক আমি জানি না। তো যাই হোক, আমি আঙুল দিয়ে দেখো দেখিয়ে দিলাম ওকে। ওই যে ও আগে একবার এসেছিল, কিন্তু সেইভাবে মনে নেই। তো আমি ওকে একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে আমরা আবার সামনের দিকে রওনা দিতে লাগলাম। এদিকে সরকারবাবু যে কি গল্প শুরু করেছে, গল্পই শেষ হয় না। ভালো, বেশ এগিয়ে গেলাম। তারপরে দেখো সাইডে অনেকটা দূর যেতে যখন আমরা প্রপারলি কলকাতার ভিতরে ঢুকে গেলাম, সেদিকটা আবার দেখো একটা ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। আমাকে আমার ছেলে বলছে, মাম্মাম দেখো কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি। ও গল্প করতে করতে, ভিডিও করতে করতে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। দেখো সামনেই রয়েছে মন্দির, আর পাশে জুতো রাখার জায়গা রয়েছে, আর পাশে একটা মহাকালেশ্বর মন্দির আছে। আরো অনেক অনেক মন্দির আছে, কিন্তু সময় না থাকার জন্য আর যেতে পারিনি। তো পাশে যেই জুতো রাখার জায়গা রয়েছে, এখানে কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখতে। তো সবাই জুতো রেখে দিয়েছে, আমিও জুতো আগে রেখে দিয়েছি ভিডিওটা করব বলে। তো জুতোগুলো ঠিকভাবে সাজিয়ে রেখে সরকারবাবু পুচকিটাকে নিয়ে এগিয়ে আসলো। আমরা প্রথমেই ঢুকতে একটা মূর্তি দেখতে পেলাম, রাধা কৃষ্ণের মূর্তি। আর কি সুন্দর সাজিয়েছিল, যেহেতু এখানে রথযাত্রা ছিল কিছুদিন আগে, তো এর জন্য সাজিয়েছিল। এটা একটা জগন্নাথ মন্দির। পাশেই রয়েছে প্রসাদের দোকান, ফুলের দোকান, আর কত সুন্দর সুন্দর গাছপালা এখানে রয়েছে। দেখো খুব সুন্দর মনোরম দৃশ্য। এখানে গুজিয়া রয়েছে, গজা রয়েছে, এগুলোই যেহেতু পুজোর ভোগ হবে, প্রসাদ হবে। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে, যেখানে 10:30 থেকে তুমি টিকিট কাটতে পারো। তো এর জন্য আগে নাম লেখাতে হবে। ভিতরে ফুলের দোকান ছিল, সেখান থেকে আমরা ফুল নিয়ে নিয়েছি। ফুল নেওয়ার পরে এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠলাম। কিন্তু তার আগে সরকারবাবু এখানে একটুখানি পুজো দিয়ে নিল, যেহেতু ওপরে প্রদীপ জ্বালানোর সেরকম কোনো ব্যবস্থা নেই। এর জন্য নিজেই জগন্নাথ দেবের নাম উদ্দেশ্য করে প্রণাম করে, প্রদীপটা আরতি করে, ধূপ আরতি করে, তারপরে আমার পালা। তো আমিও আবার এখানে প্রদীপ জ্বালানোর জন্য রেডি হয়ে গেছিলাম। তো তখন আমি জিজ্ঞেস করছিলাম যে কাজু কোথায়, বাবুই কোথায়। তো ওদের সেভাবে দেখতে পাইনি। তারপরে এখানে তুলসী মা আর একটা মূর্তি রয়েছে, তো সেখানে আমি একটু আরতি করে নিয়ে তারপরে জগন্নাথ দেবের আরতির জন্য পিছনে ঘুরে আরতিটা করতে লাগলাম। দিয়ে কাজু দেখো দুষ্টুমি করতে করতে, লাফাতে লাফাতে চলে এসেছে আমার পাশে, ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে নিজের বাড়ি পেয়ে নিয়েছে। যাই হোক, ঘোরাঘুরি করে নিল। আমি প্রদীপটা রেখে দিলাম সাইডে, রেখে দিয়ে এই যে আবার ওঠার জন্য তৈরি হচ্ছে, ওদেরকে খোঁজাখুঁজি করছে। আর ওরা তো এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। বাবা, কি সুন্দর ঘুরছে দেখো না আমার ছেলেটা। এবার সরকারবাবু আর কাজু দুজনে মিলে ওপরে উঠে যাচ্ছে, আর পিছনে আমি ভিডিও করতে করতে উঠে পড়লাম। এই যে বাবা জগন্নাথ দেব দর্শনের জন্য এই আমরা উঠে পড়লাম। আশেপাশে কত সুন্দর দেখো, ফাঁকা, কি দারুণ একটা মনোরম দৃশ্য। খুব মনটা শান্ত হয়ে গেল। তো পাশে দেখি একটা ছোট মন্দির মতো রয়েছে, সেখানে গণেশজির মূর্তি আছে। গণেশজিকে প্রণাম করে নিলাম, যেহেতু গণেশজি আগে আমাদের পূজিত হয়। তো তার জন্য তার একটু প্রণাম করে আশীর্বাদ নিলাম। এদিকে আবার একটা মা সরস্বতী
মূর্তি দেখতে পেলাম। দেখো কত সুন্দর করে শাড়ি পরে ফুলমালা দিয়ে কি দারুণ করে সাজানো রয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। এবার আমি সামনের দিকে এগিয়ে যাব, তখন সরকারবাবু বলছে যে থাক পরে তুলবে, চলো আগে পুজোটা দিয়ে নি। মন্দিরের ভিতরে ঢুকে দেখি ওয়াও কি দারুণ সব সুন্দর কারুকার্য করা। ওইদিকে পুরোহিত মশাই চলে এসেছেন। এবার আমাদের যেসব ফুলমালা প্রসাদ যেগুলো ছিল সেগুলো ঠাকুরকে দিয়ে পুজো করছে। যেহেতু আমার মেয়ের জন্মদিন ছিল সেই উদ্দেশ্যেই আসা পুজো দিতে, তো তার নাম করেই পুজোটা দেওয়া হলো। এখন দেখো পুজোটা হচ্ছে। এইদিকে দুষ্টুটা টিপ করবে বলে টিপের চন্দনের বাটিটার মধ্যে হাত দিয়ে মাথা ভর্তি টিপ করেও নিয়েছে। দেখো কত সুন্দর জগন্নাথ দেব, মন ভরে যায় বলো। এত সুন্দর একটা ঠাকুর মন্দির আমাদের পাশে রয়েছে, আমরা সেটা কিন্তু খুব কমজনই জানি। এটা রয়েছে খিদিরপুরে। খিদিরপুরেই রয়েছে এই মন্দিরটা। এখানে সুন্দর অনেক মন্দিরই রয়েছে, যাই হোক যাওয়া হয়নি। এদিকে পুজো দেওয়া চলছে। তো পুজো দেওয়ার পরে আমি আবার একটু ওপরের দিকে সব সুন্দর, দেখো কি দারুণ কারুকার্য, সুন্দর সুন্দর ছবি দিয়ে কি দারুণ সব করা। তো সেগুলো দেখানোর পরে আমি আবার আমার মুখটা দেখছি, এদিকে ভিডিও হয়ে গেছিলো। তারপরে ফটো তুললাম একটু। দেখো মন্দিরটা কি দারুণ, পাশেই রেল স্টেশন, রেলপথ। ওইদিকে আবার কয়লার একটা খনি নাকি গোডাউন, যাই হোক কিছু একটা আছে। তো দেখো কি দারুণ, দেওয়ালে এখানে খোদাই করা কত রকম সব দৃশ্য। এখানে দেখো কি দারুণ সব এক একটা দৃশ্য খোদাই করা রয়েছে দেওয়ালে, যেটা নাকি পুরীতে আছে এরকম। খুবই সুন্দর। এটা দেখো এটা হনুমানজি, এটা মা বগলা। সুন্দর সব সুন্দর সুন্দর ঠাকুর করে সাজানো। এটা হলো সূর্যদেব। এরপরে আবার একটুখানি ফটো তুলে নিলাম সবাই মিলে। তারপরে আবার দুজনে মিলে একটু রিলস বানালাম, একটু সরকার বাবুকে মানিয়ে ঠানিয়ে নিলাম রিলস বানানোর জন্য। এবার আমরা রাস্তার দিকে বেরিয়ে গেলাম। তো রাস্তায় দেখি এখানে আখের রস বিক্রি হচ্ছে। তো বাবুয়ের খুব ভালো লাগে আখের রস খেতে। আর এদিকে আমি কাজুকেও খাইয়ে দিচ্ছিলাম। তো দেখো এদিকে বাবুয়ের খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি খেয়েছো, বলে ওর মুখটা আবার একটু মুছিয়ে দিলাম। দেখো এই যে খিদিরপুর, দেখেছো খিদিরপুরের এই যে সেই ব্রিজ, আর এই যে হলো সেই জাহাজের জেটি। তো তারপরে আমরা গাড়ি করে পৌঁছালাম বাড়ির উদ্দেশ্যে। রাত হয়ে গেছিল আমাদের যেতে যেতে বাড়ি। তো লাস্ট এই ভিডিও রেখে সমাপ্ত করলাম।